সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা হচ্ছে পরিবারের সবাই, মানে একটা শত্রুর পরিবার বা আপনি যে কোনো পরিবারের মধ্যে যদি সবার মধ্যে বিচ্ছেদ লাগাতে চান, তাহলে এই নকশাটা ব্যবহার করতে পারেন। এটা সংসিদ্ধ এবং একটা কুফুরি নকশা, ঠিক আছে? এটা ইন্দ্রজালের নকশা, আদি এবং আসল ইন্দ্রজাল। বর্তমানের ভুয়া ইন্দ্রজালে এইসব নকশা নাই। তো আগেই বলে রাখছি, এটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজ, বই অথবা যে কোনো বান্দা দুটোনা ইত্যাদি বিষয়ক কাজের জন্য যোগাযোগ করতে পারেন। বইয়ের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, ইমোতে অথবা সরাসরি ফোনে। তো বেশি কথা না বলে কাজে চলে আসি। নকশাটা দেখেন। নকশাটা হচ্ছে টোটাল 3, 3, 6, 3, 9, 3, 12, 3, 15টা ঘরের নকশা। এটা শনি অথবা মঙ্গলবার দিন উলঙ্গ অবস্থায় লিখতে হবে। কড়া মানে রৌদ্রের মধ্যে, ছাদের মধ্যে বসে লিখতে পারেন, বা যে কোনো মাঠে, খোলা মাঠে যেখানে উলঙ্গ অবস্থায় বসতে পারবেন সেইখানে বসবেন। এবং রোদের মধ্যে যেন আপনার পিঠে বা গায়ের মধ্যে রোদ লাগে। আপনার মুখে তিতা জাতীয় বস্তু নেবেন এবং ভোজপত্রের মধ্যে এই নকশাটা লিখবেন কুমকুম গুরুচনা, অথবা আপনার ওই যে কুমকুম বা গুরুচনা, অথবা সিঁদুরের মানে কাম সিঁদুর যদি থাকে তাহলে কাম সিঁদুর গুলিয়ে লিখতে পারেন। তো কাম সিঁদুরের অনেক দাম, আপনার কুমকুম বা গুরুচনা দিলে কাজ সারবেন। বেশ, নকশার নিচে কারো নাম লেখার প্রয়োজন নেই, কারণ আপনি পুরো পরিবারের মধ্যে ঝগড়া লাগবেন। সুতরাং কারো নাম লেখলে কাজ হবে না। আপনার নকশাটা লেখা যখন শেষ হবে, সেদিন শনি বা মঙ্গলবার দিন রাতে ওই একই অবস্থায়, উলঙ্গ অবস্থায় যদি শত্রুর বাড়ির চতুর্দিকে বা বাড়ির সীমানার মধ্যে অথবা তার উঠানের মধ্যে, সব থেকে ভালো হয় শত্রুর ঘরের মধ্যে যদি পুঁতে দেন, তাহলে ওই ঘরের জীবনে শান্তি বিরাজ করবে না, শান্তি একদম উঠে যাবে। আর যদি আপনি মনে করেন যে না, তার ঘরে পুঁততে পারেন না, তাহলে তার উঠানে পুঁতবেন। যদি উঠানে পুঁততে না পারেন, তাহলে তার বাড়ির রাস্তায় পুঁতবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এটা করার 24 ঘন্টার মধ্যে আস্তে আস্তে ঝগড়া শুরু হবে এবং একটা সময় ওই সব মানে পরিবারটা একবারে ভেঙে যাবে। আগে বলছি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। তো আমার অনুমতি নিয়ে কাজ করবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।